বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে যে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এই দুর্গা উৎসবটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যেও ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। শুধু বাংলাদেশ ভারত নয়, পৃথিবীর যে প্রান্তেই বাঙালি আছে তারাই এই শারদীয় দুর্গোৎসবটা খুব জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে। আমরা এখন আছি সাতক্ষীরা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর সার্বজনীন পুজো মণ্ডপে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পুজো মণ্ডপে মায়ের যে প্রতিমা, মানে প্রতিমা শিল্পী সে মাটির উপরে ধান দিয়ে তার যে শৈল্পিক যে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন। আজকে ছিল সপ্তমী পূজা, আগামীকাল অষ্টমী। এই সপ্তমী পূজাতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার দূর দূরান্তের ভক্ত দর্শনার্থীরা এই মন্দিরে ভিড় করতে আমরা দেখেছি। আমরা দেখছি এখানে নারী পুরুষ এবং বিভিন্ন জায়গার বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এখন এই একেবারে মণ্ডপ প্রাঙ্গণেই তারা ভিড় করছে। তারা দেবী দুর্গাকে এক নজর দেখার জন্য এখন এই ব্রহ্মরাজপুর পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপে কেন এরা এইভাবে এই আয়োজনটা করলো ধান দিয়ে দুর্গা প্রতিমা, এ ব্যাপারে আমাদের সাথে কথা বলবেন এই মন্দির কমিটির সভাপতি গৌতম বিশ্বাস। আপনি বলেন এবার কেন এমনভাবে করলেন এবং কীভাবে সাড়া পেলেন? আমরা অনেক দিন থেকে এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছিলাম। এবার সেই সুযোগটা এসে গেল। গ্রামবাসী এবং কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সেই সুযোগটা আসার কারণে আমরা এবার প্রচুর দর্শনার্থী গত ষষ্ঠী থেকে আজ পর্যন্ত প্রচুর দর্শনার্থী আমাদের এই মন্দিরে ব্রহ্মরাজপুর শ্রী শ্রী সার্বজনীন মন্দিরে উপস্থিত। এখনও দেখেন আমাদের এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি, তারপরেও মন্দির প্রাঙ্গণে প্রচুর দর্শনার্থী। এবং আপনাদের সবাইকে ব্রহ্মরাজপুর শ্রী শ্রী সার্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতিমা দর্শনের জন্য বিশেষভাবে নিমন্ত্রণ করি। আমরা এখানে একজন দর্শনার্থীকে পেয়েছি, তিনি জানাবেন এই পুজো মণ্ডপে যে শৈল্পিক যে শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় এই মা দুর্গার যে চিত্রটা ফুটিয়ে তুলেছে এবং তাদের কেমন লাগছে এবং দেবী দুর্গার কাছে আপনাদের কি চাওয়া পাওয়া। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে মহাসপ্তমীর সন্ধ্যা। এখানে ধান দিয়ে প্রতিমা করেছে, প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন স্বয়ং দেবী নেমে এসছেন আমাদের মাঝে। বিশ্ব শান্তি এবং সকলের মঙ্গল কামনা মায়ের। একজন দর্শক তিনি বলছিলেন, ভক্ত বলছিলেন, যারা বিশ্ব মানবতার শান্তি চাই, কল্যাণ চাই, এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে। যদি দেবী দুর্গা মর্তে আসেন তাহলে ধনধান্যে পুষ্পে ভরে দেয় এই বসুন্ধরা, এবং উনি দোলায় চড়ে এই মর্ত থেকে আবার তিনি কৈলাসে ফিরে দেবেন। আমরা এই যে শিল্পীর যে নান্দনিক যে সৌন্দর্যটা দেখলাম আজকে এই দুলিয়ার ব্রহ্মরাজপুর, খুবই ভালো লাগলো, সুন্দর লাগলো। দর্শনার্থীরা তাদের প্রতিক্রিয়ায় তারা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেছেন।